হ্যালো ভিউয়ার্স, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা যারা খরগোশ পালন করি তাদের মধ্যে বেশিরভাগই খরগোশ পালকরা তার খরগোশের বাচ্চা জন্ম দেওয়া দেখতে পায় না। আবার দু একজন এমনও আছে যারা খরগোশের বাচ্চা দেওয়া স্বচক্ষে দেখেছে। এই স্বচক্ষে খরগোশের বাচ্চা জন্ম দেওয়ার এক্সপিরিয়েন্সটা আমিও গ্রহণ করলাম এইবার। আমার চিকি 16 তারিখে 8:30 থেকে 10টার মধ্যে তার বাচ্চাদেরকে জন্ম দিয়েছিল। এবারে আসল যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলতে চলেছি সেটা হলো খরগোশের বাচ্চা জন্ম দেওয়ার আগের মুহূর্তে এবং জন্ম দেওয়ার পরের মুহূর্তে আমরা কি করব। খরগোশের বাচ্চা দেওয়াটা যদি আমরা দেখতে পাই সেক্ষেত্রে আমাদেরকে আগে এবং পরে কোনো না কোনো কাজ করা উচিত আমাদের খরগোশের কেয়ার বা ভালো রাখার ক্ষেত্রে। তো চলো ভিডিওটার মেন টপিক নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমেই আমরা আলোচনা করব খরগোশের বাচ্চা দেওয়ার আগের মুহূর্তে আমরা কি করব বা আমাদের কি করণীয়। যারা মিটিংয়ের ডেট ঠিক রাখে তাদেরও বাচ্চা হওয়ার ডেট একদম ঠিক থাকে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা সক্ষম যে তারা তাদের খরগোশের বাচ্চা প্রসবের আগে তাদের যত্ন নিতে পারবে। আর যাদের খরগোশের বাচ্চা হবে কি হবে না এই বিষয়ে মিটিংয়ের ডেটটা ঠিক থাকে না, তারা 1 মাস পরও বুঝতে পারে না যে তাদের খরগোশ কখন বাচ্চা দেবে। তো এরও একটা বড় হাত আছে আমাদের বোঝার ক্ষেত্রে যে আমাদের খরগোশ বাচ্চা দিবে কি দেবে না। এখন এই অবস্থাটা আমরা অনেক সময় তাদের আচরণ দেখে বুঝতে পারি। তো খরগোশের বাচ্চা প্রসবের আগে আমাদেরকে যেগুলো করতে হবে তার মধ্যে প্রথমেই হলো আমাদের খরগোশ বাচ্চা দেওয়ার আগে কেমন আছে তার ফিটনেসটা চেক করা। অর্থাৎ সে যদি অতিরিক্ত পরিমাণে দুর্বল মনে হয় সেক্ষেত্রে তাকে একটু খাবার দেওয়া, আর যদি সে চাঙ্গা থাকে বাসারেরই করে সেক্ষেত্রে কোনো রকম তাকে ডিস্টার্ব না করাটাই ভালো। তারপরে দ্বিতীয়ত খরগোশের বাচ্চা প্রসবের আগে যেই কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো খরগোশটাকে আমাদের যেই খরগোশটা বাচ্চা প্রসব করবে সেই খরগোশটাকে যদি অন্য খরগোশের সাথে রাখা থাকে যে খরগোশগুলো এগ্রেসিভ অর্থাৎ তাকে এবং তার বাচ্চাকে ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে আমাকে বা আমাদেরকে সেই মা খরগোশটাকে অন্যান্য খরগোশদের থেকে আলাদা করে দিতে হবে কিংবা অন্য খরগোশদেরকে তার থেকে আলাদা করে দিতে হবে। তারপরে তৃতীয়ত যেই কাজটা আমাদেরকে করতে হবে খরগোশের বাচ্চা প্রসবের আগে, খরগোশরা যেহেতু বাচ্চা প্রসবের সময় নিজেদের শরীরে অনেক রোঁয়া ছিঁড়ে একদম বডি খালি করে দেয় বলেই চলে, সেক্ষেত্রে তারা যেন তাদের রোঁয়া ছিঁড়ে তার বাচ্চাদেরকে ঢাকা দেওয়ার জন্য এটা করে রোঁয়া ছিঁড়ে একদম নিজের শরীরের রোঁয়া খালি না করে দেয়। তার জন্য তাকে হয় নরম কিছু কানি ছেঁড়া কাপড় ছেঁড়া কিংবা তুলো জাতীয় কিছু, যেমন আমি দিয়েছিলাম আমার চিকির বাচ্চা প্রসবের সময় তুলো, সেরকম তুলো জাতীয় কিছু সাদা রঙের কিংবা অন্যান্য কাপড় কানি ছেঁড়া সফট যেগুলো সে তার বাচ্চাকে ঢাকা দিতে পারবে বলে তার মনে হবে সেরকম ধরনের কাপড় চোপড় তাকে দিতে হবে। তাহলে সে শরীরে বেশি রোঁয়া ছেড়বে না এবং সেই জায়গাগুলোতে রক্ত বেরোবে না এবং তার বেশি ক্ষতিও হবে না। তারপরে চতুর্থ যে কাজটা খরগোশের বাচ্চা প্রসবের আগে আমাদেরকে করতে হবে সেটা হলো আমরা যদি স্বচক্ষে দেখি আমাদের খরগোশের বাচ্চা প্রসব করা, সেক্ষেত্রে এটার দিকে খেয়াল রাখতে হবে যে খরগোশের বাচ্চাগুলো জীয়ান্ত কিনা, অর্থাৎ তারা বেঁচে আছে কিনা বা তাদের জন্মর পরে কোনো রকম ডিফিকাল্টি হচ্ছে কিনা। কোনো সময় খরগোশ যখন 7টা-8টা বাচ্চা দেয় তখন প্রত্যেকটা বাচ্চাকে ক্লিন করতে পারে না পুরোপুরিভাবে, 1টা-8টা বাচ্চা না ক্লিন করেই সে অন্য বাচ্চাকে ক্লিন করতে লেগে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তার কোনো বাচ্চা পোড়ের ভেতরে, যেহেতু খরগোশের বাচ্চা থাকে, পোড়ের ভেতরে থেকে গেছে কিনা। যদি থেকে যায় সেক্ষেত্রে তোমার খরগোশের বাচ্চাটা মারা যেতে পারে। তো তোমরাও চেষ্টা করতে পারো তাকে ক্লিন করে দেওয়ার, এক্ষেত্রে তোমার খরগোশের বাচ্চাটা মরবে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো খরগোশের মাই তার বাচ্চাকে ক্লিন না করে রাখে না। তবু তোমাদেরকে বলে দিচ্ছি কোনো ক্ষেত্রে এমনটা হয় যে মা ভুলে যায়, তো তোমরা এমনটা করবে যে খরগোশের বাচ্চা যদি ক্লিন করতে পোড়ের ভেতর থেকে ওর মা যেটা বার করতে ভুলে যায় সেটা তোমাদেরকে তাকে ক্লিন করে দিতে হবে এবং তারপরে তার মায়ের কাছে রেখে দিতে হবে। তারপরে যে 5 নম্বর কাজটা তোমাদের খরগোশের বাচ্চা প্রসব হয়ে যাওয়ার আগে করতে হবে সেটা হলো অনেক ক্ষেত্রে খরগোশের মা অর্থাৎ মা খরগোশ বাচ্চা দেওয়ার আগে কিংবা পরে যে কোনো একটা বাচ্চা অন্য জায়গায় জন্ম দিয়ে ভুলে যেতে পারে। তো তোমাদেরকে কী করতে হবে, সেই খরগোশের বাচ্চাটাকে ভালো করে চেক করে দেখতে হবে যে সেই খরগোশের বাচ্চাটা একদম ফিট আছে কিনা, ভালো আছে কিনা, এবং তাকে চেক করে নেওয়ার পর তার মায়ের কাছে রেখে দিতে হবে যাতে তার মা তাকে দুধ খাওয়ায় এবং তার যে বাসাটা ক্রিয়েট করবে সেই বাসার মধ্যে তাকে রাখতে পারে। এই ঘটনাটা অর্থাৎ খরগোশের বাচ্চা ভুলে যাওয়ার ঘটনাটা খরগোশের মা নিজে থেকে করে না। ব্লিডিং হওয়ার সময় কখনো খরগোশের মা এই বাচ্চাটাকে জন্ম দিয়ে ফেলে এবং তার মনে থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে যখন বড় জায়গায় খরগোশেরকে বাচ্চা প্রসব করতে দেওয়া হয় তখন এমনটা হয়। এই ঘটনাটা আমার সাথেও ঘটেছিল, তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে পাবে। একটা আলাদা করে বাচ্চা, এই বাচ্চাটাকে চিকি একটা ফার্স্টে যেখানে ওর ব্লিডিং হচ্ছিল ভিডিও তোমরা আমার চ্যানেলে গেলেই সেই ভিডিওটা দেখতে পাবে।
চিকি কিভাবে বাচ্চা প্রসব করলো ফুল ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো তখনই ও যখন ব্লিডিং হচ্ছিল তারপরে ওই বাচ্চাটাকে ও প্রসব করেছে, ওর খেয়াল ছিল না, আমি ভিডিও করছিলাম, তো আমি ভিডিওর মাধ্যমেই ওটাকে দেখতে পাই। ওটা যখন দরমা মহিলা আমি দেখছিলাম চেক করে, তখন আমি ওই বাচ্চাটাকে দেখতে পাই এবং তারপরে তাকে বার করে চেক করে ওর মায়ের কোলে দিয়ে দিই এবং দেখো চিকি কেমন ওকে ওর বাসার ভেতরে ভরে দিচ্ছে, তার ওপরই বাসাটা ক্রিয়েট করছে। একজন মা খরগোশ কখনোই চায় না যে তার থেকে তার বাচ্চা দূরে চলে যাক, যেমন মানুষের তেমন তাদেরও। তো তোমাদেরকে বলবো কখনোই ভাববে না যে খরগোশটা নিজে থেকেই তার বাচ্চাকে ভুলে গেছে। সে প্রসবের যন্ত্রণায় সে এটা বুঝতে পারেনি যে তার ব্রিডিং হচ্ছে না, সে বাচ্চা ডেলিভারি দিচ্ছে, তো সেক্ষেত্রে তার কোনোই দোষ নেই। তোমাদেরকে বলবো এমন ভুল তোমাদের খরগোশও করতে পারে। তো তোমরা যেখানে তোমার খরগোশকে রেখেছো সেইখানটা ভালো করে চেক করে দেখবে সে অন্য কোথাও আলাদা জায়গায় বাসার বাইরে বাচ্চা ভুলে রেখে দিয়েছে কিনা। তোমাদেরকে আরেকটা কথা বলবো, তোমাদের খরগোশের বাচ্চা জন্ম দেওয়ার আগে কিংবা বাচ্চা জন্মের পরে তোমাদের অবশ্যই একটা কাজ করা উচিত, সেটা হলো তাকে স্বল্প পরিমাণে খাবার দেওয়া, অর্থাৎ যেই খাবারটা সে ব্যথা থাকার পরও খাবে। আমি আমার চিকিকে গরম ভাত দিয়েছিলাম, গরম বলতে তখন গরম ছিল না, কিন্তু সেই ভাতটা ভালো ছিল, ওই ভাত দিয়েছিলাম। চিকি যেহেতু ভাত খেতে ভালোবাসে সেহেতু সে যন্ত্রণা সত্ত্বেও সেই ভাতটা খেয়েছিল। তো তোমরা তোমাদের খরগোশকে ভাতও দিতে পারো, অন্যান্য খাবারও দিতে পারো, কিন্তু ভেজ জাতীয় দেবে, সেক্ষেত্রে তার একটু গায়ে শক্তি হবে এবং সে বাচ্চাটাকে প্রসব করতে ভালোভাবে পারবে। যেহেতু চিকি 8:30টার থেকে বাচ্চা প্রসব করা শুরু করেছিল, সেহেতু আমাদের খাওয়া ভাতই তাকে দিয়েছিলাম আমি। এরপর তোমাদেরকে আমি বলবো দ্বিতীয় টপিকটা নিয়ে, অর্থাৎ এই তো গেল খরগোশের বাচ্চা হওয়ার আগের ঘটনা, অর্থাৎ প্রসবের সময় কিংবা একবারে প্রসব কমপ্লিট হয়ে যাওয়ার আগের আমরা কি করব। এরপরে তোমাদেরকে বলবো প্রসব হয়ে যাওয়ার পরে আমাদের কি করণীয়, যদি আমরা চোখে দেখে থাকি কিংবা নাও দেখে থাকি, তো তোমরা বুঝতে পারবে যে দেখে থাকলে কি করতে হবে আর না দেখে থাকলে কি করতে হবে। তো চলো দ্বিতীয় টপিকটা নিয়ে আলোচনা করা হোক যে আমাদের খরগোশের বাচ্চা প্রসবের পরে আমরা কি করব। তো প্রথমেই যে কাজটা আমাদেরকে খরগোশের বাচ্চা প্রসবের পরে করতে হবে, অর্থাৎ মাকে এবং বাচ্চাদেরকে সেপারেট রাখতে হবে। আমি এখানে আমার খরগোশের বাচ্চাকে এবং মাকে সেপারেট রাখিনি, যেহেতু তারা বাচ্চার রাতেবেলায় দিয়েছিল তবু সেপারেট রাখতে পারতাম, তবু আমি রাখিনি, কেননা জিমি আর কিউটি কোনো রকমভাবেই তার বাচ্চাকে অর্থাৎ চিকির বাচ্চাকে কোনো রকম ক্ষতি করবে না, তাই আমি তাদেরকে ওর থেকে দূরে রাখিনি, তারা একসাথেই রাখা ছিল। কিন্তু তোমাদেরকে বলবো তোমাদের খরগোশ কীরকম তোমরা যদি ভালোভাবে বুঝতে না পারো, সেক্ষেত্রে তোমরা তোমাদের মা খরগোশকে এবং তার বাচ্চাগুলোকে আলাদা করে দেবে। তো তারপরে যে দ্বিতীয় কাজটা খরগোশের বাচ্চা প্রসবের পরে করা উচিত, সেটা হলো তোমাদের খরগোশের বাচ্চাগুলো ঠিকমতো মায়ের দুধ খেয়েছে নাকি সেটা চেক করে নেওয়া, এবং তোমার খরগোশটা যে বাসা বা ছোট্ট পাড়া গোলের ভেতরে তোমার খরগোশের বাচ্চাগুলোকে রেখেছে সেই বাসার ভেতরে খরগোশের বাচ্চাগুলো আছে কিনা সেটা চেক করে নেওয়া। কখনো কখনো এমন হয় খরগোশের বাচ্চার পেটে খিদে থাকার কারণে সে মাকে খুঁজতে লাগে এবং বাসার বাইরে বেরিয়ে যায়। তো তোমাদেরকে বলবো তুমি যখন তোমার খরগোশের বাচ্চার প্রসব করা হয়ে যাবে এটা দেখতে পাবে, তখন খেয়াল করবে তোমার খরগোশের বাচ্চাগুলো বাসার ভেতরেই আছে না বাইরে হেঁটে চলে বেড়াচ্ছে। যদি দেখো তারা বাসার বাইরে বেরিয়ে গেছে, তো তোমরা একটু তাকে নিয়ে বাসার ভেতরে ভরে দেবে। কিছুক্ষণ পরই তার মা এসে তাকে ঠিক দুধ খাইয়ে দেবে। সাধারণত খরগোশের বাচ্চা জন্মের পরই তার মায়ের দুধ পান করতে লাগে। আমার চিকুরুর বাচ্চারা জন্মের পরই তার মায়ের দুধ খেয়ে নিয়েছিল, তারপরেই চিকি তাদেরকে বাসার ভেতরে ভরে দিয়েছিল। কিন্তু ওই যে বললাম খরগোশের বাচ্চা ভুলে যায়, তো সেক্ষেত্রে তাকে সে দুধও খাওয়াইতে ভুলে যায়। তো তোমাদেরকে বলবো সেই বাচ্চাটাকে অবশ্যই তার মায়ের দুধ খাওয়ানোর চেষ্টা করবে, কিংবা তার মা তাকে একটু দুধ দিয়েছে কিনা এটা একটু খেয়াল করার চেষ্টা করবে। তারপরে যে তৃতীয় কাজটা তোমাদেরকে করতে হবে সেটি হলো, তোমাদেরকে বলবো এটা করতে হবে নয়, করতে হবে না। অর্থাৎ অনেকজনেই দেখো খরগোশের বাচ্চা তার মা প্রসব করেছে এবং নিয়ে নাও, তার মায়ের থেকে বাচ্চাগুলোকে আলাদা করে দাও। তো তোমাদেরকে বলবো সদ্য খরগোশের বাচ্চাদেরকে তার মায়ের থেকে আলাদা করবে না, কমসে কম 12 ঘন্টা তার মায়ের কাছে রাখার চেষ্টা করবে। অর্থাৎ যদি সকালে বাচ্চা দেয় সেহেতু তুমি রাতেবেলায় তাকে তার মায়ের সাথে তার বাচ্চাকে আলাদা করে দেবে, এবং যদি সে রাতেবেলায় বাচ্চা দেয় তাহলে সকালের দিকে তার থেকে তার বাচ্চাগুলোকে আলাদা করে দেবে। আমার চিকি যেহেতু রাতেবেলায় বাচ্চা দিয়েছিল সেহেতু আমি সকালবেলাতেই তার থেকে তার বাচ্চাগুলোকে আলাদা করে দিয়েছিলাম। তারপরে তৃতীয় আর চতুর্থ কাজ হলো খরগোশের মা এবং বাচ্চার যত্ন নেওয়া। তোমাদেরকে বলবো অবশ্যই এই কাজটা তোমাদেরকে করতে হবে, অর্থাৎ মা এবং বাচ্চার যত্ন নিতে হবে। তোমরা যদি আমার চিকির বাচ্চা প্রসবের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলগুলোকে দেখে নাও। বাই গাইজ।